অশান্ত পদ্মাপাড়, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার থামছে না। গোয়েন্দা সূত্রে দাবি, এই পরিস্থিতিতে সুযোগ নিয়ে গরু ও জাল নোট পাচারকারীরা যাতে সক্রিয় না হতে পারে সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে। এরই মধ্যে জলপাইগুড়িতে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি গরু পাচারকারীর। বিএসএফ এর তরফে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার রাতে 20 থেকে 25 জন বাংলাদেশি বেরুবাড়ি পঞ্চায়েত এলাকার সিংপাড়া থেকে বাংলাদেশে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জওয়ানরা বাধা দিলে তাদের উপর চড়াও হয় পাচারকারীরা। এরপরই স্টান গ্রেনেড ছোড়ার পাশাপাশি গুলি চালায় বিএসএফ। তাতেই মৃত্যু হয়েছে বাংলাদেশের ওই নাগরিকের। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তার মৃতদেহ নিয়ে যায়। শুনলাম যে গুলি হয়েছে, বাড়িতে গেলাম, তারপরে শোনা গেল লোকজন দৌড়াদৌড়ি করতেছে যে এখানে একটা বডি পড়ে আছে, গুলি করছে বিএসএফ। বাংলাদেশে উত্তাল পরিস্থিতির আবহে মুর্শিদাবাদে কাঁটাতারহীন সীমান্ত এলাকায় নিজেদের পাহারা পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। बटालियन है जहाँ पे की 4 लेन की समस्या है, 73 है, 146 है, 149, राइट फ्रॉम फरक्का से लेकर के यहाँ तक काकमारी चार तक तो सभी एरिया में जो भी डोमिनेशन लाइन पीछे थी, हर हेडक्वार्टर के आदेश और किसानों की समस्या हर जगह यही थी, तो सभी जगह जीरो लाइन पर शिफ्ट हो गया है। ये आज फाइनल लास्ट था। आज के बाद सभी जीरो, जालंगी एरिया से भी आप खबर ले सकते हैं, उधर लवनगोला, मदन घाट, निर्मल चार, जहाँ हर जगह पूरे मुर्शिदाबाद जिले में सभी डोमिनेशन लाइन जीरो लाइन के पास गई है। কিন্তু রানীনগরের চর রাজাপুরে দেখা গেল অন্য ছবি। দুই দেশের মধ্যে এখানে কোনো কাঁটাতার নেই। সীমান্ত তৈরি করেছে পদ্মা নদীর একটি শাখা। এতদিন এখানে 0 পয়েন্ট থেকে 3-4 কিলোমিটার দূরে মোতায়েন থাকত বিএসএফ। কিন্তু নিরাপত্তা বাড়ানোর কথা ঘোষণার পরেও ছবিটা বদলায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী চর রাজানগরে। ওপারেই বাংলাদেশ এবং এপারেই ভারতবর্ষ, কোনো সীমানা নেই, জমি দিয়েই দুদেশ বিভক্ত। ওপারের যে বাংলাদেশের যে সমস্ত তাদের নিরাপত্তা কর্মী রয়েছেন এবং তাদের যে ক্যাম্প রয়েছেন সেটা সরাসরি দেখা যাচ্ছে, এবং এপাশে রয়েছেন বিএসএফের কর্মী। এখানে নিরাপত্তা একেবারে কমজোর, তার কারণ কোনো নিরাপত্তা বলে আমরা মনে করছি না এইটুকু। তো এখানে আমি চাইছি সরকারের কাছে একটাই আবেদন যে যত তাড়াতাড়ি সম্ভব হতে পারে সেইভাবে যেন এই পুরো এরিয়াটায় তারবন্দি লাগানোর চেষ্টাটা করে। আগে যে ডমিনেশন লাইনটা পেছনে ছিল, এখন ডমিনেশন লাইনটাই এগিয়ে গেছে, এখন বর্ডারের খুব কাছাকাছি হচ্ছে, যে কারণে ওখানে অ্যাক্টিভলি বিএসএফ ওখানে পেট্রোলিং করবে। তো এই প্রবলেমটা যেটা বলছেন ওটা অনেকটাই সলভ হয়ে যাবে। সব মিলিয়ে অশান্ত বাংলাদেশ, চিন্তা বাড়াচ্ছে এদেশেরও। রাজা চট্টোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।